গত ২রা সেপ্টেম্বর সিএএ আবেদনের মেয়াদ ৩১শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে কেন্দ্র সরকার। অর্থাৎ যারা ভারতের বাইরে থেকে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন ধর্মের মানুষরা নিপীড়িত হয়ে ভারতে এসে উদ্বাস্তু হিসেবে বসবাস করছিল, তারা এবার এই সময়ের মধ্যে যারা ভারতে এসেছেন তারা ভারতের সিটিজেনশিপের আবেদন করতে পারবেন। এর ফলে লাভবান হবেন ভারতে এসে উদ্বাস্তুর জীবন কাটানো সাধারণ মানুষ। তাই কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানাতে বিজেপির উদ্বাস্তুর মোর্চার পক্ষ থেকে একটি মিছিল আয়োজন করা হয় নিউ টাউন থেকে কেষ্টপুর পর্যন্ত। এই মিছিল ভিআইপি কেষ্টপুরে শেষ হয়, যেখানে কয়েকশো উদ্বাস্তু মানুষ মিছিলে পা মেলান। পথে নেমেছি আমাদের ওপার বাংলা থেকে যে সমস্ত হিন্দুরা দেশ ত্যাগ করে ভারতবর্ষে আশ্রয় নিয়েছে। স্বাধীনতার ৭০ বছর ধরে এদের চিন্তা কেউ করেনি। একমাত্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পরে ২০১৪ সালে ক্ষমতা আসার পরে ২০১৫ সাল থেকে আমাদের নিয়ে চিন্তা ভাবনা করা শুরু করেছে এবং ২০১৯ সালে যে আইন পাশ করেছে যে যারা ওপার বাংলা থেকে ২০১৪ সাল পর্যন্ত এসছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে সিএর মধ্য দিয়ে। সব থেকে বড় কথা, যাদেরকে উদ্বাস্তু বলা হচ্ছে তারা কি সত্যি উদ্বাস্তু? তারাই তো সত্যিকারের সনাতনী ভাই বোন। আজকে যে কংগ্রেস সরকার আমাদের সনাতনী ভাই বোনেদেরকে উদ্বাস্তু হতে বাধ্য করেছিল, তারই উত্তরসূরি বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আজকে আমাদের সিএ অ্যামেন্ডমেন্ট বিলকে তিনি স্বীকার করতে চাইছেন না। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির নেতৃত্বে আমরা এই গৌরাঙ্গনগরে সারা পশ্চিমবঙ্গের যে উদ্বাস্তুরা আনন্দের মুখ দেখেছি, আমরা যে ভারতীয় নাগরিকত্ব, আমরা যে ভারতের নাগরিক, তার যে আমরা আনন্দ আস্বাদন করতে পেরেছি, তার জন্য আমরা সবাই প্রধানমন্ত্রীকে করজোড়ে বিনম্র প্রণাম জানাই। আর সবাই মিলে আমরা একসঙ্গে বলবো, প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি কি, মোদীজি কি। ক্যামেরায় পলাশের সঙ্গে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।